আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কলা বড়া তৈরি করব। তাই কলা বড়া তৈরি করার জন্য সকল উপকরণ নিয়ে হাজির হলাম। তবে একটা কথা মনে পড়লো, আমি যখন শান্তিরক্ষা মিশনে ছিলাম তখন আমাদের অনেক কলা অপচয় হইতো। তাই একদিন নিজেই উদ্যোগ নিয়ে কলা দিয়ে বড়া তৈরি করে বন্ধুবান্ধব মিলা খেয়েছিলাম। আজকে আবার হঠাৎ মনে পড়লো যে একটু কলা দিয়ে বড়া তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তাই দুইটি কলা ছিলে আমি হাত দিয়ে মথে নিলাম সুন্দরভাবে, যে এভাবে সুন্দরভাবে মথে নিলাম। কলাগুলোকে মথে নিয়ে এই পর্যায়ে এর সাথে একটু লবণ, একটু চিনি এবং 2 কাপ ময়দা, বাসায় রাখা 2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে সফট একটা ডো তৈরি করব। স্মুথ সফট একটা ডো তৈরি করে ডোটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। যে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর আবার ফিরে এসে র্যাপিং পেপারটা তুলে নিলাম। র্যাপিং পেপারটা তুলে চুলায় তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আস্তে আস্তে কলা বড়াগুলো গোল গোল শেপ হয় এরকমভাবে চুলায় দিতে থাকলাম। তেলের মধ্যে যেভাবে আস্তে আস্তে চুলায় দিতে থাকলাম, পর্যায়ক্রমে কড়াইটা ভরে দিলাম। এভাবে আস্তে 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 এই যে এত সুন্দর কালার হইল। চুলার হিটটা লো রেখে ভাজলাম আর কি। তুলে নিলাম এক তাওয়া বা এক খোলা। এই যে আর এক খোলা দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে দিতে থাকলাম। চুলার হিটটা একদম লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। চুলার হিট বেশি থাকলে পুরে কালো হয়ে যায়। যে তুলে নিলাম, দেখেন। এবার আমি নিজেই টেস্ট করার জন্য বসে পড়লাম। ও একদম মুখে দিলেই নিমিষেই মিলে যাচ্ছে, খুব সুন্দর সুস্বাদু। আপনারা বাড়িতেও ট্রাই করবেন। কলা কিনে নিয়ে আসলে দেখবেন কলার চোচাগুলো একদম কালো হয়ে যায়। সে সময় ওই কলাগুলো দিয়ে একটু কলা বড়া তৈরি করে নিজেরা খাবেন, ভেজাল মুক্ত খাবার, খুব সুস্বাদু হয়। যাই হোক, আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।